আজকের বিষয়বস্তু আমাদের যা চলছিল, যতক্ষণ না আমাদের বাইরের মানুষটা ভেঙে যাচ্ছে, মারা যাচ্ছে, ততক্ষণ আমাদের ভেতরে নতুন মানুষটা প্রকাশ হয় না। জন্ম তো খ্রিস্ট দিবি, নতুন সৃষ্টি হয়ে গেছে, সেটা প্রকাশিত হতে পারে না। যতক্ষণ আমাদের বাইরের মানুষটা আবদ্ধ থেকে যায়, আমাদের আত্মাটাও কিন্তু আবদ্ধ অবস্থায় থেকে যায়। আত্মা বাইরের যে মানুষটাকে সেটা বাইপাস করে অন্যদের জীবনে অপারেট করতে পারে না। ঈশ্বর তার আত্মাকে আমার মধ্যে দিয়েছেন, আমার আত্মাকে পুনর্জীবিত করেছেন, আমার আত্মা নতুন সৃষ্টি, ঈশ্বর থেকে জাত হয়েছে। এবার সে তার মধ্যে দিয়ে ঈশ্বর কমিউনিকেট করে, কিন্তু আমার সেই আত্মাটা তার কমিউনিকেশনটা বাইরে নিয়ে যেতে পারে না যতক্ষণ না আমার বাইরের মানুষটা ধ্বংস হয়ে যাচ্ছে। ঈশ্বর কখনোই মানুষের আত্মাকে বাইপাস করেন না। বাইপাস করে ঈশ্বরের আত্মা মানুষের আত্মার মধ্যে কাজ করে না। সাধু পৌল বলছিলেন মণ্ডলীতে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তিনি কতগুলো বিষয় বলছিলেন। আচ্ছা, খুশি তো একটা লিঙ্কে কে কানেক্ট করেছে? সাধু পৌল বলছিলেন মণ্ডলীতে যখন থাকবে তখন ডিসিপ্লিন ম্যানারে কিভাবে কাজ করবে। বলতে বলতে তিনি বলেছেন, আর ভাববাদীদের আত্মা তাদের বসে আছে। তার মানে ঈশ্বরের আত্মা মানুষের আত্মাকে বাইপাস করে কোনো কাজ করেন না। ঈশ্বর তার আত্মাকে আমার মধ্যে দিয়েছেন, বাট সেই আত্মা আমার আত্মার অধীনে আছেন, কিন্তু তাকে ওভাররুল করছে না যদি না আমি করতে গিয়ে। ঈশ্বর এতটাই সেন্সিটিভ। তাহলে কখনোই ঈশ্বরের আত্মা আমার বাইরের মানুষটাকে বা আমার আত্মার সঙ্গে কমিউনিকেট করতে পারেন না যদি না ওই বাইরের আবরণটা ভাঙা থাকে। ঈশ্বর আমাদের আত্মাকেও অ্যালাউ করেন না যেন আমরা ওই বাইরের মানুষটা আবদ্ধ অবস্থা থাকলেও তাকে বাদ দিয়ে আমরা কাজটা করি। ঈশ্বর করেন। বাইবেলে অনেক এক্সাম্পল আমরা দেখতে পাবো। ঈশ্বর বলছেন আমাদের মধ্যে থেকে কে যাবে, কে যাবে? ঈশ্বর তো করতেই পারেন, তিনি কিং, তিনি রুলার। XYZ যাকে তিনি বলবেন যাও গো, সে তো যাবে। ঈশ্বর বলবেন কে যাবে? ঈশ্বর কোনোদিন বাইপাস করে দেন। এই পৃথিবীটা, এই ডোমেইনটা তিনি মানুষকে দিয়েছেন। এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। আর এটা সম্বন্ধে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকা উচিত। পবিত্র আত্মা কখনোই একটা মানুষের বাইরের অংশটাকে বাদ দিয়ে শুধু ভেতরের অংশটার মধ্যে কাজ করতে পারে না। ইটস এ গ্রেট প্রিন্সিপাল। এবং আমাদের আত্মা আরেকজন মানুষের ওপরে কাজ করতে পারেন না বা ঈশ্বরের বিষয় সেখানে প্রকাশ করতে পারে না আমাদের বাইরের মানুষটাকে বাদ দিয়ে। তাহলে বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেন, কিভাবে আমরা দেখি? আমাদের স্পিরিটটা তাকে পাস করতে হবে আমাদের আউটার ম্যানটা বা আমাদের বাইরের মানুষটার মধ্যে দিয়ে, কারণ আমরা জীবিত আছি। উই আর লিভিং বিং। তাহলে আমাদের মধ্যে আমাদের যে আত্মাটা, যেটা ঈশ্বর সৃষ্টি করেছেন, যার মধ্যে ঈশ্বরের সেই জ্যোতি আছে, ঈশ্বরের সেই আলো আছে, সে যখন বেরোবে, সে যখন মুভ করবে, কার মধ্যে দিয়ে সে করবে? আমার বাইরের মানুষটার মধ্যে দিয়ে। আমাদের আত্মাটাকে এইভাবেই বেরোতে হবে কাজ করার জন্য। যখন আমাদের বাইরের মানুষটা অন্য কোনো কিছুর দ্বারা অকুপাইড হয়ে থাকে, এর আগের দিন আমরা কোনো একদিন বলেছিলাম থিংস ইন দ্য হ্যান্ডস, অর্থাৎ আমার কাছে অনেক অপশন আছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, অনেক কিছু আছে। এটাকে বলছে আমার সম্ভাবনা। আমি জানি আমার কাছে এগুলো আছে। যতক্ষণ আমার হাতে এইগুলো থাকবে ততক্ষণ এই ঘটনাটা ঘটবে না। যখন আমি অবসন্ন হয়ে যাব, যখন আমার হাতে কোনো কিছু আর কাজ করবে না, তখন এটা করবে।
এইগুলো থাকাকালীন যতক্ষণ না আমি অবসন্ন হচ্ছি, এগুলো আছে, আমি অবসন্ন হই না, আমি করে যাচ্ছি, তাহলে কি হচ্ছে? আমরা কখনোই ঈশ্বরের কাজে অংশগ্রহণ করতে পারবো না। অনেকে ভাবে আমরা ঈশ্বরের কাজ করছি, আসলে আমরা ঈশ্বরের কাজ করছি না। ভালো করে শুনি, যদি না আমাদের আত্মার একটা পথ থাকে যেটার মধ্যে দিয়ে সে বেরোতে পারে বা কাজ করতে পারে, পবিত্র আত্মারও কোনো পথ থাকে না আমাদের মধ্যে দিয়ে সেই কাজ করে। আমাদের আত্মায় যদি আমাদের মধ্যে থেকে না বেরিয়ে কাজটা করতে পারে, তার একটা ওয়ে আউট না থাকে, পবিত্র আত্মারও কোনো ওয়ে আউট থাকে না আমাদের জীবনে। বাইরের মানুষটা কি করে? সেটাকে ব্লক করে দেয়। ভেতরের মানুষের প্রকাশটাকে বাইরের মানুষটাকে আটকে দেয়। আর তখন কি হয়? বাইরের মানুষটা ঈশ্বরের যে কাজ আমাদের জীবনে, যে কাজটা হতে চাইছে, ঈশ্বর যেটা ব্যবহার করতে চাইছেন, সেটাকে ব্যর্থ করে দেয়, সেটাকে বাইরে প্রকাশ করা থেকে আটকে দেয়। আর এটাই হচ্ছে সেই কারণ কেন বাইবেলে, কেন ঈশ্বরের প্রচারকেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই বাইরের মানুষটা, যিশু নিজে বলেছেন গমের বীজ যদি মাটিতে পড়ে না মরে একটাই থাকে। কেন এই কথাটা এত গুরুত্বপূর্ণ? কেন বলেছে পুরাতন মনুষ্যটাকে ফেলে দাও আর নতুনটাকে পরিধান করো? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ এই কাজটা হবে ততক্ষণ ঈশ্বর আমাকে আপনাকে ব্যবহার করতে পারবে। যতক্ষণ আমাদের বাইরের মানুষের কাছে সুযোগ থাকে, অপশন থাকে, কিছু না কিছু, ঠিক আছে দেখে নেবো, করে নেবো, তখন ভেতরের মানুষটার কোনো সম্ভাবনা থাকে না বেরিয়ে আসার জন্য বা ভেঙে ফেলার জন্য। আর তখন ঈশ্বরের কাজটা আটকে যায়, থেমে যায়, ব্যর্থ হয়ে যায় আমাদের প্রত্যেকের জীবন। এই যে বলছি আমার কাছে অপশন আছে, আমার হাতে জিনিস আছে, সেটা অ্যাকচুয়ালি কি? সেটা সেই জিনিসগুলোকে উল্লেখ করা হচ্ছে যেটা ঈশ্বরের কাজকে প্রকাশিত হওয়ার থেকে বাধা দেয়। যেটা ঈশ্বরের কাজকে প্রকাশিত হবার থেকে বাধা দেয়। এক্সাম্পল এক্ষুনি মনে পড়লো, ঈশ্বর সাহায্য করছেন। যিশু নিজে বলছেন মার্থা মরিয়মের ভাই লাজার। মার্থা কি বলছিল? আপনি যদি থাকতেন আমার ভাই মরতো না। তবে যার অপশন, সে জীবিত থাকতে থাকতে আপনি তাকে ঠিক করে দিতে পারতেন। যিশু বলেন আমি পুনরুত্থান ও জীবন। ঈশ্বরের কাজ কি? টু ডেমনস্ট্রেট হিজ পাওয়ার, টু ডেমনস্ট্রেট হিমসেলফ, তাই তো? যিশু বলছেন শিষ্যদের, আমি ওখানে ছিলাম না ভালো হয়েছে। যতক্ষণ আমার হাতে অপশন থাকে, দেয়ার আর সামথিং ইন মাই হ্যান্ডস, ততক্ষণ ঈশ্বরের কাজ আউটব্রেক হয় না। বুঝেছে? তখন তো আমরাই পারি। তাই তো? তাহলে এই ব্যাপারটাই হচ্ছে, তাহলে আমার হাতে অপশন আছে, থিংস ইন মাই হ্যান্ডস বা ইন আওয়ার হ্যান্ডস রেফার করছে কি? যেটা ঈশ্বরের কাজকে প্রকাশ করা থেকে আটকে দেয়। আমাদের জীবনে ঈশ্বর প্রচুর প্রচুর তার কাজ আছে, কিন্তু সেটা প্রকাশিত হয়নি, আটকে গেছে। কেন? আমরা ভেবেছি ওটার দ্বারা এটা হয়েছে, সেটার দ্বারা এটা হয়েছে। অন্যভাবে বলতে গেলে আমার হাতের জিনিস মানে যেটা ঈশ্বরের থেকে সম্পর্কবিহীন, আনরিলেটেড টু গড, এই জিনিসগুলো কিন্তু দীর্ঘস্থায়ী। এই জিনিসগুলোর ক্ষেত্রে ঈশ্বরের কোনো ঈশ্বর এগুলো নির্দেশ দিয়ে স্থাপন করেছে, ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বর অর্ডিনেশন আছে এর মধ্যে, তার মানে নেই, তা কিন্তু নেই। এর মধ্যে ঈশ্বরের কোনো হাতই নেই, কিন্তু জিনিসগুলো দীর্ঘস্থায়ী। এটা ঈশ্বরের হাতে নেই। রাদার এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এদের এন্টিটি আছে, এরা আছে, চিরকাল থাকবে, যতক্ষণ এই পৃথিবী থাকবে। দেয়ার অপশনস। ঈশ্বর কি বাস্তবে কি বলেছে এই গাছের ফলটা কেউ এক্সিস্ট করছে? ঈশ্বর করেননি, এটা করেছেন কি? এটা চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। যতক্ষণ এই আকাশ, এই পৃথিবী লোক না হবে, এই জিনিসটা থেকে যাবে। এটা ঈশ্বরের হাতে, ঈশ্বর করেন না এটা। ঈশ্বর তাহলে কি করেন? ঈশ্বর চান আমাদের যে বাইরের মানুষটা আছে সেটাকে ভেঙে দিতে।
তিনি আমাদের ভেতরের মানুষটাকে তখনই ব্যবহার করতে পারবেন যখন তিনি আমাদের বাইরের মানুষটাকে ভেঙে ফেলবেন। এটা ভাঙতে গেলে কি হবে? প্রথমেই তিনি আমাদের ভালোবাসা, আমাদের প্রেমকে ভাঙবেন। আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমরা তো ভালোবাসি। হ্যাঁ, চোনাপিত্র শিবন, তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি। হ্যাঁ প্রভু ভালোবাসি, আপনি জানেন আমি ভালোবাসি। ভালোবাসি না? ফাইনালি কি বললো? প্রভু জানেন, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। ইজ দ্য ব্রেকিং। তিনি আমার ভালোবাসাকে ভেঙে দেবেন, কারণ আমার ভালোবাসা ঈশ্বরের ভালোবাসাকে প্রকাশ করা থেকে আটকে দেয়। একটা মানুষকে ঈশ্বর শাসন করছে, আমি তো জানি না, আমি ঈশ্বরের হাত দেখতে পাই না। আমি দেখছি মানুষটা যন্ত্রণা পিষ্ট। হ্যাঁ, আমি গিয়ে ঈশ্বর চাইছেন কি? তাকে পরীক্ষা সিদ্ধ করে উত্তরণ করতে। আমি গিয়ে ঈশ্বরের কাজকে থামিয়ে দিচ্ছি, আমি তাকে সাহায্য করে দেবো। আমি জানি আমার ভালোবাসা, ঈশ্বর ভালোবাসতে বলছে, সকল ভালোবেসে দেবেছে। ঈশ্বর প্রথম আমার ওই ভালোবাসাটা ভাঙতে চান, যাতে তার ভালোবাসাটা আমার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। কঠিন কঠিন বিষয়, যেন যে ভাইকে আমি ভালোবাসতে চেয়েছি আমার ভালোবাসা দিয়ে, আসলে সেই ভাইকে ঈশ্বরের ভালোবাসা আমি দেখাতে পারি। দুটো ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমার ভালোবাসা টু সাম এক্সটেন্ট অব্দি যেতে পারে, তাও থেমে যাবে। ঈশ্বরের ভালোবাসা কত দূর যায়? ইটারনিটি অব্দি যায়। যদি আমাদের বাইরের মানুষটা না ভেঙে যায়, তাহলে আমরা এখন অব্দি আমাদের কাজগুলোই করে যাই। আমরা আমাদের কাজগুলোই করে যাই, আমরা আমাদের পথেই চলি, এবং সেই জিনিসগুলো কি করি যেগুলোকে আমরা করতে ভালোবাসি। তাহলে ঈশ্বর প্রথমেই আমাদের কি করবে? আমাদের বাইরের মানুষটাকে ভাঙবেন। যাতে তিনি সেই ভাঙা জায়গাটা দিয়ে, ওই ভাঙা ভালোবাসাটা দিয়ে তার ভালোবাসা আমার ভাইয়ের প্রতি প্রকাশ করতে পারেন। আর তাতে আমাদের ভালোবাসা ঈশ্বরীয় ভালোবাসায় পরিণত হয়, সেটা এক্সপ্যান্ডেড হতে পারে। যখন আউটার ম্যানটা বা বাইরের মানুষটা ভেঙে যায়, তখন ভেতরের মানুষটা রিলিজড হয়, মুক্তি হয়, মুক্ত পায়, তখন সে বেরোতে পারে। গমের বীজ যদি মাটিতে পড়ে না মরে, যে জীবনটা ছিল, যেটা চচ্চর চচ্চর করে দিনের পর দিন বেড়ে একটা গাছে পরিণত হল, সেটা বেরোতে পারছিল? কোনোদিন বেরোতে পারছিল না। যতক্ষণ না বাইরের মানুষটা ভেঙে যায়, ততক্ষণ পর্যন্ত ভেতরের মানুষটা রিলিজ হতে পারে না। ভেতরের মানুষটা ভালোবাসতে চায়, ঈশ্বরের ভালোবাসাটা দেখাতে চায়, কিন্তু কিভাবে দেখাবে? বলছে বাইরের মানুষটার মধ্যে দিয়ে তাকে দেখাতে হবে। ভেতরের মানুষটাকে ওটা ভালোবাসাটা দেখাতে গেলে বাইরের মানুষটার মধ্যে দিয়ে দেখাতে হবে, কারণ ভেতরের মানুষটা বাইরের জগতের সঙ্গে ইন্টারেক্ট করতে পারবে না। যদি বাইরের মানুষটার জীবনে অপশন 1, অপশন 2, অপশন 3 থাকে, তাহলে ভেতরের মানুষটার কাজটা বাইরে প্রকাশিত হবে না। আমাদের যে ইচ্ছা শক্তি না, ঈশ্বর আমাদের দিয়েছেন তো একটা জিনিস, আমাদের আত্মা, প্রাণ, দেহ। এই বাইরের মানুষটার মধ্যে আমাদের সোল ডোমেনটাও পড়ে। আর তার মধ্যে কি আছে? মাইন্ড, উইল, ইমোশন। আমাদের মন আছে, আমাদের ইচ্ছা আছে, আর আমাদের আবেগ আছে। এই যে ইচ্ছা, মানুষের ইচ্ছা, এটা খুব শক্তিশালী। মানুষের ইচ্ছা বেশ শক্তিশালী। শুধু শক্তিশালী বললে ভুল হয়, এটা ঘাড় শক্ত, স্টাবর্ন। নিজেদের জীবনে স্টাডি করো, জাস্ট নিজেদের জীবন, অন্য জীবন না। তোমার ইচ্ছা পালন করার জন্য তুমি কতবার শক্তগ্রীব হয়েছিল? তুমি অন্য কিছু শুনবে না, অন্য কিছু করবে না, তুমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছো, ইউ উইল ডু দ্যাট ওনলি। যখন আমাদের ভেতরের মানুষটার একটা ইচ্ছা, ওই ইচ্ছাটাকে দেখো, মাইন্ড, উইল, ইমোশন কোথায় আছে? আমাদের সোল ডোমেনে। ভেতরের মানুষটা কাজ করতে গেলে ওই জিনিসগুলোকে দরকার। দিজ আর দ্য টুলস। যখন ভেতরের মানুষের ওই টুলসটাকে দরকার হবে, আমার উইলটাকে, আমার ইচ্ছাটাকে কাজে লাগাবার জন্য যখন দরকার হবে, সেটা সে খুঁজে পায় না, ব্যবহার করতে পারে না। কারণ সেটা স্বাধীনভাবে অন্যের কাজে ব্যবহৃত হচ্ছে, আরেকজন সেটাকে ব্যবহার করে চলেছে। সেটাকে তোমার বাইরের মানুষটা।
আর তার হাতে অনেক জিনিস আছে, অনেক অপশন আছে, অপশন এ, অপশন বি, অপশন সি। এইসব ক্ষেত্রে কি করণীয়? ঈশ্বর কি করেন? ঈশ্বর আমাদেরকে সজোরে আঘাত করেন। গড নিডস টু গিভ আস এ, এতে খুব সমস্যা হচ্ছে। ঈশ্বর আমাদেরকে সজোরে আঘাত করেন, আর যখন ঈশ্বর আমাদেরকে সজোরে আঘাত করেন তখন আমাদের ওই ইচ্ছাটাকে না দুর্মুষ করে দেন। ইচ্ছা জীবনে কোনো কোনো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে ঘটেছে, দুর্মুষ করে দেন ঈশ্বর। আর কি করেন? আমাদেরকে বাধ্য করেন ধুলোতে মুখ গুজে, মাটিতে মুখ গুজে ঈশ্বরকে বলতে, প্রভু আমি আর ভাববো না, আমি আর ভাবতে সাহস পাচ্ছি না, আমি আর জিজ্ঞাসা করার ক্ষমতা নেই আমার, এমনকি আমি আর কোনো কিছু সিদ্ধান্ত নেব না, আমি আর বেড়ে পাকাবো করবো না, আমার সবকিছু তো আমার তোমাকে দরকার। যে মানুষটা দুর্দান্ত দুর্বার, এরকম অনেক মানুষের জীবনে এই পরিণতি আসে যখন ঈশ্বর তাকে আঘাত করে। হ্যাঁ, ঈশ্বর চান না কাউকে এই আঘাতটা করতে। ওই বাইরের মানুষটাকে ভাঙার জন্য ঈশ্বর এই জায়গায় নিয়ে আসে। কঠিন না বিষয়টা? কষ্টদায়ক না? আমরা এতটাই তখন নেতিয়ে পড়ি, বিনম্র হয়ে যায়, তখন আমাদের ইচ্ছাটা আর ইন্ডিপেন্ডেন্ট থাকে, আমাদের ইচ্ছা বলে আর কিছু থাকে না। কেবলমাত্র সেই সময় আমাদের ভেতরের মানুষটা, যেটা নতুন সৃষ্টি হয়েছে, সে ওই ইচ্ছা শক্তিটাকে ব্যবহার করতে পারে। কখন করতে পারে? যখন বাইরের মানুষটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, নট বিফোর দ্যাট। তাহলে ঈশ্বর আমাদের কি সেই অবস্থায় নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাবে, কিন্তু ঈশ্বরকে এইভাবে নিয়ে যেতে চাই। যদি আমাদের বাইরের মানুষটা কোঅপারেট না করে, অর্থাৎ অ্যাভেলেবেল নেই, দুটো সত্তা দেখতে পাচ্ছি তো, বাইরের মানুষের সত্তাটা ব্যস্ত অন্য কিছু, তাকে পাওয়া যাচ্ছে না। তাই আজকে একটা মিটিং আছে, তাকে পাওয়া যাচ্ছে না। আজকে অমুক জায়গায় একটা সেমিনার আছে, তাকে পাওয়া যাচ্ছে না, সে তার এজেন্ডাতে ব্যস্ত আছে। আমি বাইরের মানুষটা কথা বলছি, ভেতরের মানুষটা এগুলো বলছে, আজকে না এটা আছে, যেতে হবে। বাইরের মানুষটা, তাকে পাওয়া যাচ্ছে না, তখন ভেতরের মানুষটা কি হবে জানো? বেকার হয়ে যাবে, আনএমপ্লয়েড, বেকার। ঈশ্বর তাকে দিয়ে কিছু করাতে জানতো, কিন্তু সে যাকে বলছে আজকে একটা মিটিং আছে, যেতে হবে, বাইরের মানুষটা বলছে পাত্তাই দিচ্ছে না। তখন ভেতরের মানুষটা কি হচ্ছে? সে মিটিংয়ে যেতে পারছে তো? পাচ্ছে না, বেকার হয়ে যাচ্ছে। ভালো করে দেখো, আচ্ছা ঈশ্বরের বাক্য কি আমরা প্রচার করতে পারবো যদি না আমাদের একটা দেহ থাকে, ফিজিক্যাল বডি? আমি স্পিরিট, আত্মা, ভূতেরা ঘুরে বেড়াচ্ছি, ঘোষ, ঈশ্বর বাক্য প্রচার করা পারবো না। আচ্ছা আমার যদি মুখ না থাকে, আমি কিভাবে প্রচার করবো? এটা অবশ্যই, এটা সত্যি যে ঈশ্বর প্রেরিত প্রচারককে অবশ্যই তার আত্মা থাকতে হবে, সে আত্মার সাহায্যেই কাজগুলো করে, এটা ট্রুথ। কিন্তু এই প্রচার করাটা জন্য একটা মুখেরও প্রয়োজন আছে। একটা মানুষ কি করতে পারে যদি তার শুধু স্পিরিট আছে কিন্তু মুখ নেই? ঈশ্বরের প্রচুর জিনিস তার মধ্যে প্রকাশিত হচ্ছে, ঈশ্বর রিভিল করছে, তার তো মুখ নেই, আত্মায় চলেছে, আত্মাই আছে। বলতে পারবে কাউকে? জানাতে পারবে? কিচ্ছু হবে। পঞ্চসপ্তমীর দিনের কথা ভালো, কি ঘটেছিল? এটা এক্সাম্পল হিসেবে প্রভু দেখিয়ে দিয়েছিলেন যে পবিত্রতার কাজ, পবিত্রতা অবতারণ হয়েছিলেন, ঈশ্বরের কাছ থেকে তিনি এসেছিলেন পৃথিবীর বুকে। আর পবিত্রতা কি এসেছিলেন সঙ্গে করে? অনেক ঈশ্বরের বরদান, মনে পড়ে? তার মধ্যে একটা বরদান ছিল নানা ভাষায় কথা বলে। আচ্ছা যখন তারা নানা ভাষায় কথা বলছে, পবিত্রতা অবতরণ হয়েছিল তো, কোন লোক জানতে পেরেছিল ঈশ্বরের ম্যানিফেস্টেশন? কেউ জানতে পেরেছিল? জানতে পারলো কখন? বললো আমরা
এই লোকদের মুখে আমাদের নিজেদের ভাষায় ঈশ্বরের প্রশংসা করতে শুনছি। কখন ম্যানিফেস্টেশন হচ্ছে? যখন মুখ ব্যবহার করছে, পবিত্র আত্মার মুখকে ব্যবহার করছে কি করাতে? ঈশ্বরের গৌরব করাতে। তারা তখন একটু মনে যায় তারা এলো কি ঘটছে এখানে জানার জন্য। হয়ে যাচ্ছে? তাহলে শুধু আত্মা মুখ ছাড়া ঈশ্বরের কাজকে, ঈশ্বরের ব্যবস্থাকে প্রকাশ করতে পারে না। পারে কি? পারে না। যদি আমি মুখ দিয়ে নাই বলি, তাহলে কি করে আমি ঈশ্বরের বিষয়কে প্রকাশ করব, ঈশ্বরের বাক্যকে প্রকাশ করব? যদি কোনো মানুষ না বলে, ঈশ্বরের কথা বলে। ঈশ্বর তো বলেন মানুষের মধ্যে দিয়ে বলে। মানুষের বাক্য ঈশ্বরের বাক্য নয়, ডেফিনেটলি নয়। কিন্তু ঈশ্বর মানুষকেই ব্যবহার করেন তার বাক্য বলার জন্য। বাইবেলে যতগুলো ইনসিডেন্ট আসবে সব দেখবে কারা বলেছে? মানুষকে ঈশ্বর ব্যবহার করেছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। ঈশ্বরের বাক্য কনভে হয়েছে মানুষের বাক্যের মধ্যে দিয়ে। যদি মানুষ না বলে, তাহলে ঈশ্বরের বাক্যকে আর খুঁজে পাওয়া যাবে, ঈশ্বরের বাক্য থাকবে না। তাহলে ঈশ্বরের বাক্যের আগে মানুষের বাক্যকে থাকতে হচ্ছে। ঈশ্বর রেসপেক্ট করেন। এবার দেখো, আমি বাইবেল পড়েছি, 2-3 বছর বাইবেল স্টাডি করেছি, বাইবেল শিক্ষা করেছি, একটা কলেজে পড়েছি, থিওলজি পড়লাম, পড়ে পাশ করলাম, একটা ডিগ্রি পেলাম। আচ্ছা, আমি কি ঈশ্বরের কাজ করার জন্য উপযুক্ত নয়? তাই তো থিওলজিক্যাল কলেজে লোকে পড়ে গেল, মাস্টারশিপ ডিগ্রি নেয়, রেভারেন্টের ডিগ্রি নেয়, মাস্টার্স করে, ওরা তো তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা ঈশ্বরের বাক্যকে বলার জন্য বা ঈশ্বরের বিষয় প্রচার করার জন্য এই ডক্ট্রিন শিক্ষামালা যেটা গ্রহণ করি সেটা যথেষ্ট নয়। বেসিক প্রবলেম, গোড়ার সমস্যাটা হচ্ছে আমাদের সত্তা বা ব্যক্তিটা। এই সত্তা বা ব্যক্তিকে কোনটাকে বলতে চাইছি? যেটাকে নিয়ে আমরা মুভ করি, যেটাকে নিয়ে আমরা যাই। যে কোনো কাজে আমরা যখন যাই, যাকে নিয়ে আমি যাই, আমার আউটার ম্যান, আমার ব্যক্তি, আমার সত্তাটা। এটা একটা বিষয়। সেই মানুষটা যে যাচ্ছে, সে কি ঈশ্বরের ডিলিংস, ঈশ্বর যে কাজটা করছেন সেটাকে পাস আউট করে গেছে? থিওলজি কলেজের পাস আউটের কথা বলছি না, ঈশ্বরের যে কাজটা সেটাকে সে পাস আউট করেছে। যদি সেটাকে সে পাস আউট করে থাকে, তাহলে বিষয়টা সে যেটা বলবে সেটা ঠিকভাবে কাজ হবে। এরকম ঘটনা আছে ভাই। 2 তিমথিও 2 অধ্যায় 2 পদ যদি দেখো, একটা কথা লেখা আছে। কি কথা লেখা আছে? তিমথিকে বলছে, তুমি যেসব সাক্ষ্য কলাপ শুনেছো, আমার কাছে যে বাক্যগুলো শুনেছো, সেগুলো এমন বিশ্বস্ত লোকদের হাতে সমর্পণ করো যাহারা অন্যদের শিক্ষা দিতে সমর্থ আছে। বলছে কথাটা? হ্যাঁ, কি বলছে কথাটা? তার মানে XYZ সবাই এনাবল নয়, বিশ্বস্ত লোক দেবে। কে বিশ্বস্ত লোক? কে বিশ্বস্ত? কি করে বুঝবো? তুমি বুঝছো আমি ঈশ্বরের বাক্য পালন করি কিনা তুমি জানো? তুমি জানো? হ্যাঁ, পুলপিট থেকে বলছে, অনলাইনে প্রচার করে, নিশ্চয়ই ঈশ্বরের বাক্য পালন করো। আমার ফল দেখেছো তুমি? তোমার ফলো করে আমার ফল দেখে আমার কি মনে হয়? বিশ্বস্ত ধার্মিক মনে হয় তো? তুমি বলো না। আসলে যে কি আছে আমরা কেউ জানি না। এই হলো ওটা তো ঈশ্বরই জানে। তাহলে আমরা XYZ সবাইকে ফলো করি, তার বাক্য শুনি, ঈশ্বরের বিষয় বলে, দারুণ বলে, মনে হয় এর কাছে আছে, এর কাছে আছে। বিষয়টা তাই। আমি বলছি যে ঈশ্বরের এই স্টাডিটা, ঈশ্বরের এই কোর্সটাকে পাস আউট যে করেছে, তাকে ঈশ্বর ব্যবহার করতে পারে। বাকিদের ক্ষেত্রে কি হবে? বিপজ্জনক হবে। কেন বিপজ্জনক হবে? তার মানে তুমি ঠিক জিনিস যদি ঠিক লোককে না দিয়ে ঠিক জিনিস ভুল লোককে দাও, কি করবে?
এক্সাম্পল এদেন উদ্যান, ঈশ্বর উদ্যান নির্মাণ করেছিলেন, জীবন বৃক্ষ ছিল, শতাশত জ্ঞান বৃক্ষ ছিল। আচ্ছা, শতাশত জ্ঞান বৃক্ষ সে রেখেছিলেন কেন? যাতে মানুষ না খায়, তার জন্য? তাহলে ঈশ্বর যখন রেখে, ঈশ্বর যা কিছু করছিল বলছিল ইট ইজ বিউটিফুল, তার মানে সবকিছুর ঈশ্বরের প্ল্যানিং এ ছিল, তার মানে ওটারও ওখানে থাকার প্রয়োজন ছিল। ঈশ্বর বলেছিলেন তুমি এই ফলটা খাবে না, যেদিন খাবে মরে যাবে, এটা ঈশ্বরের প্রিন্সিপাল। আচ্ছা, ঈশ্বরকে ওই ফলটা খাননি? এক্স্যাক্টলি তাই। ঈশ্বর সবকিছুর মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, হি ইজ গড, অলমাইটি গড। আর মানুষকে ঈশ্বরের সাদৃশ্যে তারও প্রতিমূর্তি দিয়ে সৃষ্ট। তাহলে মানুষের এই জায়গাটা, তাকে বড় হয়ে উঠে ঈশ্বরের জায়গাটা নেওয়ার জন্য তাকে একটা জার্নি দরকার আছে। তারপরে সে উপযুক্ত হবে, তারপরে সে ফল খাবে, এভরিথিং এভরিথিং এভরিথিং। এই তো ভালো করে দেখো, আমরা প্রত্যেকে ওই ফল খেয়ে ফেলেছি তো, হ্যাঁ? তারপরে যেদিন খাবো সেদিন মরবে, আমরা তো ঈশ্বর রাজ্যে কোনোদিন যেতে পারবো না, হ্যাঁ? পাবো না? তার ফলটা খাওয়াই গেছে, আমাদের বমি করি ফলটা বার করে ফেলা হয়েছে, কিন্তু আমরা যাবো ঈশ্বরের রাজ্যে। তার মানে আগেরটা পরে, পরেরটা আগে হচ্ছে, কিন্তু ফলটা মানুষই খাবে, ঈশ্বর সেই জন্যই তৈরি করে দিবে, কিন্তু সময়ে খাবে। আগে খেয়ে বিপজ্জনক হয়েছে, ঈশ্বরকে তার জন্য স্টেপ নিতে হয়েছে, নিজের প্রাণ দিয়ে এই জায়গা থেকে আমাদেরকে বার করতে হয়েছে। তাহলে আমরা যখন ঈশ্বরের রাজ্যে পৌঁছবো, তখন সেই জীবন বৃক্ষের ফল অলরেডি আমরা খেয়েছি। তাহলে আমরা জীবন বৃক্ষের ফল খেয়েছি, শতাশত জ্ঞান বৃক্ষের ফল খেয়েছি। আমরা ইজ জাস্ট লাইক গড, হয়ে যাচ্ছে। ঈশ্বর তো সেটাই ডেকেছিল। তাহলে কি এমন ঘটলো যে এই জিনিসটা বলতে হচ্ছে? ভুল জিনিস, ঠিক জিনিস ভুল লোককে সমর্পণ করলে ম্যাসাকার হবে, হয়েছিল তাই। তাই বলছে এই সমস্ত বিষয়গুলো বিশ্বস্ত লোকদেরকে সমর্পণ করো, যেন তারা অন্যদেরকে শিক্ষা দিতে পারে। আজকে পৃথিবীতে তুমি দেখতে পাবে প্রচুর চার্চের থেকেও বেশি হচ্ছে তোমার এখন এই কি বলে ভিডিওতে এখন দেখতে পাই প্রচুর প্রচুর প্রচারক, তারা ঈশ্বরের বাক্য প্রচার করেই যাচ্ছে। প্রচুর লোক তাকে ফলো করছে, শুনছে, দেখছে, তাই না? আচ্ছা, এরা কি ঈশ্বরের পরীক্ষা সিদ্ধতা পার হয়ে গেছে? যদি না হয়ে গিয়ে থাকে তাহলে কি করবে এগুলো? তারা দেখো, বাইবেলে দুটো বীজের কথা বলা ছিল। এক ব্যক্তি তার ক্ষেত্রে ভালো ব্যক্তি ভালো বীজ বপন করেছিল, সবকিছু ভালো 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 ছিল, কিন্তু সেখানে শত্রু এসে শ্যামাঘাসও বপন করেছিল। সারা পৃথিবী জুড়ে কিন্তু খ্রিস্টানিটির মধ্যে দিয়ে শ্যামাঘাস বপন হচ্ছে, জানো সেটা? ইভেন তারা এই ধরনের পৌলের সময় পৌল শিক্ষা দিচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ এইগুলোকে উল্টে দিচ্ছে ঈশ্বরের শিক্ষাকে। তাদের মধ্যে জানি এবং জামরি দুজনের কথা উল্লেখ আছে। তারা বিশ্বাসীদের বিশ্বাসের নৌকো উল্টে দিচ্ছে, ভগ্ন করে দিচ্ছে। তোমরা তাদের মতো হয়েও না। আজকে পৃথিবী জুড়ে এই ঘটনা ঘটে চলেছে। তারা বলছে না, এটা করা যায়, ডিভোর্স করা যায়, ডিভোর্স করা যায়। মসি তো বলেছিল ডিভোর্স করা যায়। যিশু বললেন কি? যিশুকে যখন প্রশ্ন করেছিল, যিশু বলে এটা ঈশ্বর থেকে হয়। মসি তোমাদেরকে এটা বলেছিল বাধ্য হয়ে। কেন বলেছিল? উৎপাত থেকে বাঁচার জন্য, যে কেউ এরকম যদি হয় সে ত্যাগপত্র দিয়ে দূরে থাকে। যিশু কি শেখালেন? যদি সত্যি সত্যি ডিভোর্স করতে হবে, ভবিষ্যতে আর কোনোদিন কারোর সঙ্গে মিলিত হবে, পারবে সেটা করতে? আজকে ডিভোর্স করে কালকে বিয়ে করো, তোমাদের অ্যাটিটিউডটা অন্য আসলে। তাহলে সম্ভব নয়। ঈশ্বর বলছেন বিবাহ হচ্ছে একটা পবিত্র বিষয়। ঈশ্বর এটাকে সেট করেছেন, বলছে ঈশ্বর যা যুক্ত করেছেন মনুষ্য তাহা বিযুক্ত না করুন। তাহলে কি করে ডক্ট্রিনের বাইরে গিয়ে তুমি শিক্ষা দিচ্ছ এটা করা যায়? তুমি কি করে বলতে যাচ্ছ যে ফার্স্ট জেন্ডার সেকেন্ড জেন্ডার ছাড়াও ট্রান্সজেন্ডাররাও ঈশ্বরের রাজ্যে আসতে পারে? যা শিক্ষা দিচ্ছে, ওরাও তো মানুষ, ওদের তো ঈশ্বর সৃষ্টি করে, ওরা মানুষ ছিল, ওরা নিউটন ট্রান্সজেন্ডার, নিজেকে পরিবর্তন করে ছেলে ছিল মেয়ে হয়েছে, মেয়ে ছিল ছেলে হয়েছে। ঈশ্বর ঘৃণা করে? হ্যাঁ, আজকে চার্চ কি বলছে? পৃথিবীতে উন্নত দেশ, উন্নত সব জায়গায় এরাও তো সমাজ সোসাইটির অংশ, এরা
হৃদয় পরিবর্তন করেছে, মন পরিবর্তন, অবশ্যই যে কেউ হৃদয় পরিবর্তন করে, মন পরিবর্তন করে, কিন্তু তুমি তাদেরকে ইন্ডালজ করছো। নানা রকম শিক্ষা আছে। তাহলে কি হচ্ছে, ঈশ্বরের শিক্ষা যদি ভুল জায়গায় সমর্পিত হয়ে যায় ভয়ঙ্কর গণ্ডগোল হবে। এখানে তাই বলছে, ঈশ্বর ব্যবহার করেন না, বেসিক্যালি ব্যবহার করেন না। তাহলে কি দাঁড়াচ্ছে, ঈশ্বর দিনের পর দিন আমাদেরকে বহন করছেন তো, আর তিনি কি করছেন, দিনের পর দিন আমাদেরকে ভাঙছেন। যারা সাফারিং এর মধ্যে দিয়ে যাচ্ছে তারা কিন্তু আসলে তৈরি হচ্ছে। যাদের জীবনে কোনো সাফারিং নেই, সাফারিং বলতে আমি এই কথা বলছি, বাইবেলে বারবার এটা অনেকে মিসলিড করে দেয়, আমি বারবার এটা মনে করিয়ে দিই, বাইবেল মনে করে দিয়েছে চুরি করে চপেটাঘাত প্রাপ্ত হয় কি লাভ। যে অন্যায় কাজ করে সাফারিং করছে, আমি সেই সাফারিং এর কথা বলছি না, যে ঈশ্বরের পথে থেকে, ন্যায়সঙ্গত পথে থেকে সাফারিং করছে, আমি তাদের কথা বলছি। দুটোকে কখনো গুলিয়ে ফেলো না। বলছে বিভিন্ন সাফারিংস অ্যান্ড ডিফিকাল্টিস, কঠিন সময়, কঠিন পরিস্থিতি, কষ্টের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের নিয়ে যাবে। তাদেরকে কথা বলছি যারা সৎভাবে ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বরের পথে চলতে চায়, তাদের কথা বলছি। সময়ের পর সময়, দিনের পর দিন ঈশ্বরের হাত তাদেরকে থামায়। সে একটা কাজ করতে চায় কিন্তু ঈশ্বর সেটা করতে দেয় না, আটকে দেয়। যখন আমার কাছে এই পথটা আটকে যাবে, একটা অন্য পথে যেতে চাই, ঈশ্বরের হাত আমাদের সেখানেও থামিয়ে দেয়। যদি এইটার মধ্যে দিয়ে আমি ঈশ্বরের অপারেশনাল পার্টটা দেখতে না পাই, তখন আমি কি করি, দোষারোপ করি। আমি তখন কি করি, আমরা দোষারোপ করি, পরিস্থিতির দোষ দিই, অবস্থার দোষ দিই, যার জন্য এই জায়গায় পড়লাম, এই গাড্ডাতে, তাকে দোষ দিই না। আচ্ছা, এইগুলোর মধ্যে কি ঈশ্বরের হাত আছে? দেখতে পাই কি? দেখতে পাই না। আমাদের প্রার্থনা করা উচিত, প্রভু আমার চোখ খুলে দাও, যেন এই সব কিছুর মধ্যে আমি তোমার হাতটাকে দেখতে পাই। দাউদ বলছে, যখন আমি মৃত্যুর ছায়ায় উপত্যকা দিয়ে যাবো, তখনও অমঙ্গলের ভয় করবো না। সে যাচ্ছে ডেথ ভ্যালির মধ্যে দিয়ে, সে দেখতে পাচ্ছে, সেই হাত দেখতে পাচ্ছে, তোমার পাঁচনীয় যষ্টি আমার সান্ত্বনা করে। আমরা কি দেখতে পাই? যখন সমুদ্রে ঝড় উঠেছে, শিষ্যরা কি দেখতে পাচ্ছি ঈশ্বরের হাত? প্রভু প্রভু উঠুন উঠুন, আপনার আপনার কি যা আসছে না, আমরা উড়ে যাচ্ছি। ঈশ্বরের হাত দেখতে পাচ্ছি না, কোথাও ঈশ্বরের হাত দেখতে পাচ্ছি। প্রার্থনা করা উচিত, প্রভু এই সব কিছুর মধ্যে তোমার হাতকে দেখতে পাচ্ছি। পৌল দেখতে পেয়েছিল, পৌল স্টেটমেন্ট দিচ্ছে, আমার জীবনে একটা কন্টক দগ্ধ হয়েছে, আমার মাংসে একটা কন্টককে দেওয়া আছে, রিয়েলাইজ করেছি। তা আগে ভাবতো এটা একটা অসুখ, এটা ডিফিকাল্টিস। আমি প্রভুর কাছে তিনবার বিনতি করেছিলাম, আর প্রভু বলেছিলেন ওটা যাবে না, আমি অ্যালাউ করিস, ওটা থাকবে। আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। কি শেখাচ্ছেন? এই সবকিছুর মধ্যে দিয়ে তুমি আমার হাত দেখতে পাবে। I am with you, that's all. You should have pain, but I am with you. তোমার যন্ত্রণা হবে, তুমি কষ্ট পাবে, যখন কষ্ট পাবে দেখবে আমি তোমার সঙ্গে আছি। বলছে না তোমার কষ্ট হবে না, বলছে না। আমরা কি ঈশ্বরের হাত দেখতে পাই? যেহেতু দেখতে পাই না, তাই আমি আর্গু করি, পরিস্থিতিকে দোষ দিই, সম্ভাবনাগুলোকে দোষ দিই, সেই সব মানুষদের দোষ দিই যাদের জন্য আমরা এই জায়গায় আজকে এসেছি। আমরা ঈশ্বরের হাতকে দেখতে পাই না। দেখো, বাইবেল থেকে একটা এক্সাম্পল খুব নাড়া দেয় আমাদের। একটা স্বঘোষিত ভাববাদী ছিল, যার নাম বিলিয়ম, মনে পড়ে কি? আর রাজা বালাক তাকে নিয়ে যাচ্ছে ইনভাইট করে, কি না, সে ঈশ্বরের মনোনীত লোকদেরকে অভিশাপ দেবে। বাইবেল আমাদের শিখেছে, ঈশ্বর বলছেন আমি যাকে ব্লেস করেছি, এন্টায়ার ইউনিভার্সের কোথাও কেউ নেই যে তাকে কাটস আউট করে। তার মানে লড়াইটা তো ঈশ্বরের সঙ্গে লড়ে যেতে হবে তাকে, তাই না? ঈশ্বরের সঙ্গে লড়াই করে কে বিজয়ী হতে পারে? কেউ পারবে না। পরিণতি কি হবে? যে ঈশ্বরের সঙ্গে লড়াই করবে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? ঈশ্বরকে আমাদের ধ্বংস করতে চান? ধ্বংস করতে চান না। ঘটনা দেখো ভালো করে কি করছে। বিলিয়ম যাচ্ছে তার গাধার পিঠে চড়ে যাচ্ছে, আর গাধাটা পথের মধ্যে থেমে যাচ্ছে,
পাঁচিলে ঘা ঘেসে যাচ্ছে, ওর পা ছড়ে যাচ্ছে। যতবার ঘটনাগুলো ঘটছে ও সবাত সবাত করে গাধাটাকে মারছে। রাস্কেল, স্টুপিড, ঠিক করে চলতে পারিস না, হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে পড়িস, এইভাবে যাস, তোর পিঠে চড়ে গিয়ে দুম করে বসে পড়েছে, হাঁটুতে লেগেছে, পাথর ঘেসে যেতে গেছে, পা ছড়ে গেছে, গাধাকে মারছে। গাধাটা ঈশ্বরের হাত দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে? সদাপ্রভুর দূত নিষ্কোষ করুয়াতে দাঁড়িয়ে আছে, কচু কাটা করে দেবে বিলিয়ামকে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, গাধা দেখতে পাচ্ছে, বিলিয়াম দেখতে পাচ্ছে না। ঈশ্বর অ্যাকচুয়ালি কি করছে? বিলিয়ামকে মারতে চাইছেন না, বাঁচাতে চাইছেন। বিলিয়াম লোভের পথে যাচ্ছিল, ঈশ্বর আটকাচ্ছেন। আচ্ছা, আটকাচ্ছেন না? ফাইনালি ঈশ্বর বলে দিলেন, আমি যা বলবো তুমি তাই বলবে। তা অভিশাপের পরিবর্তে আশীর্বাদ দিই। সেই ঘটনাটা আসছি না আমি, সেটা অন্য বিষয়। তাহলে বিষয়টা ভালো করে উল্লেখ করি। আমরা হলে কি করতাম? আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা মিটিং, একজন সঙ্গে দেখা করতে হবে, অনেকগুলো টাকার ডিল, একটা বিজনেস আমার ডিল হলো। আমি যাচ্ছি, আর যেতে যেতে গাড়ির টায়ারটা প্রথমে পাংচার হলো। বিরক্তিকর ব্যাপার। উফ, আর টাইম পেলি না বাবা। ওই গাড়িটা ছেড়ে একটা অটো বা অন্য একটা গাড়ি নিলাম, সেই গাড়িটা যাচ্ছি, যে রাস্তায় সে ঢুকিয়ে দিল, ট্যাক্সি ড্রাইভারটা সে জিপিএস দেখে দেখে চালাচ্ছিল, যেই রাস্তাটা ঢোকালো সেখানে থেকে একটা মিছিল হয়ে দিয়ে গেছে। হ্যাঁ ভাই, তুমি কোন রাস্তায় ঢোকালে? দেখে দেরি হয়ে গেছে না, মানে বুঝতে পারিনি। কাকে দোষ দিচ্ছি? একবার ট্যাক্সিওয়ালাকে দোষ দিচ্ছি, একবার গাড়িকে দোষ দিচ্ছি, একবার আমার ভাগ্যকে দোষ দিচ্ছি, সব দোষ দিতে দিতে যাচ্ছি। আসলে ঈশ্বর আমাকে আটকাচ্ছে। আমি কি ঈশ্বরের হাত দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না তো, তাই আর্গুমেন্ট করছি, তাই গ্রাম্বল করছি। প্রার্থনা করা উচিত, প্রভু এই সব কিছুর মধ্যে আমাকে তোমার হাত দেখতে দাও, ইউ আর দ্য বেস্ট। করি। ঈশ্বরের হাত আমাদের জীবনে একটাই কাজ করে, জানো? অনেক মানুষ মনে করে তাদের যে জিনিসটা অভাব আছে তারা ঠিক বুঝে উঠতে পারে না আসলে কি করা উচিত। তাহলে আসলে তারা শাস্ত্রটা ঠিক করে জানে না। দি অ্যাকচুয়ালি নিড ডক্ট্রিনস, আরো বেশি করে স্বাস্থ্য শিক্ষা করতে। আমি অনেকেই মানে হৃদয়ের সঙ্গে তারা ভালোবাসে যে স্যার একটু বলবেন, স্যার একটু পড়বেন, আমার ভালো লাগে। তারা বলে ঈশ্বরের বাক্য জানতে, ঈশ্বরের কাছে থাকতে। আপনি সুন্দর করে বুঝিয়ে দেন, সুন্দর করে বলেন। তারা জানতে চায়, শিখতে চায়, ভালো কথা, ঈশ্বর পছন্দ করে। কিন্তু দ্যাট ইজ নট এনাফ। এটাই ঈশ্বরকে পাওয়ার রাস্তা নয়। আমি ভালো শাস্ত্র জানলাম, ভালোভাবে শাস্ত্র ব্যাখ্যা শুনলাম, শুনে কি হয়? এত কিছু শোনার পর আমার কি হবে? আমি কি সবকিছুর মধ্যে ঈশ্বরের হাতকে দেখতে পাবো? আমি এত কিছু শোনার পর আমার জীবনে এই ঘটনাগুলো ঘটবে। ঈশ্বর তো আমায় ভালোবাসেন, ঈশ্বর আমার কাজে আমাকে বাধা দেবেন, যেন সেগুলো সব ভুল। ঈশ্বর আমাকে আটকে দেবেন। আমি শাস্ত্র জেনে পণ্ডিত হয়ে কি ঈশ্বরে গৌরব করবো ওই সময়, নাকি বচসা করে বেরোবো? 100% বচসা করবো। কারণ আমি আমার উইল সেট করা আছে, আমি এটা করতে যাচ্ছি, আর ঈশ্বর আমাকে আটকাচ্ছে। আমি শাস্ত্র পড়ে, শাস্ত্র বুঝে শাস্ত্রজ্ঞ হয়ে উঠেছি, কিন্তু ঈশ্বরের হাতকে দেখতে শিখি। তাহলে কোনটা ইম্পর্টেন্ট? ঈশ্বরের হাতকে দেখা ইম্পর্টেন্ট। ঈশ্বরের হাতকে দেখাটা ইম্পর্টেন্ট। একটা ঘটনা বলি, রাইনাল্ড বঙ্কের একটা বলা ঘটনা আছে। এক প্রচারক আফ্রিকার প্রচার করতে গিয়েছিলেন, রিমোট এরিয়া। তো সমুদ্রের ধারে গ্রাম শুরু হচ্ছে সেইখানে, আর সমুদ্র থেকে ওখানে কোনো বন্দর ছিল না। তো সমুদ্রে অনেকটা 2-3 কিলোমিটার দূরে ওদের জাহাজ এসে থেমেছিল। সেই জাহাজ থেকে ছোট ডিঙি নৌকো করে প্রচারক নেমে গ্রামের মধ্যে গেছে। 3 দিন 3 রাত্রি গ্রামের লোকদের সঙ্গে ছিলেন, প্রচার করেছেন, শুনেছেন, তারা শুনেছে ঈশ্বরের বিভিন্ন বিষয়ে হাঁ করে অবাক আছে। এরকম কোনোদিন তো শুনি, কোনোদিন জানি না। বিশ্বাস করলে এটা হয়, ঈশ্বরকে ভালোবাসলে এটা হয়, ঈশ্বর বিশ্বাস করলে এটা হয়। 3 দিন 3 রাত্রি কেটে গেছে। ওরা গ্রামের লোকেরা এবার সাধ্য মতো গ্রামের সবজি এটা ওটা নিয়ে উপহার দিয়েছে প্রচারককে, পাদ্রীবাবু সেসব নিয়ে সবাই ব্লেস করে আশীর্বাদ করে উঠে চলে গেছে। ভোর থাকতে বেরিয়ে ডিঙি নৌকোয় উঠে ওই 2 কিলোমিটার জলের মধ্যে দিকে নিজের জাহাজ উঠে গেছে। জাহাজ ছাড়বে নির্দিষ্ট সময়, ওটা দূর থেকে দেখতে পাচ্ছে
ওই গ্রামের মোড়ল ছুটতে ছুটতে আসছে, পাদ্রী স্যার 1 মিনিট, একটা কথা আমি বুঝতে পারিনি, একটা কথা আপনি বলে যাননি। কি কথা? পাদ্রী দেখছে ওই লোকটা পাড় থেকে দৌড়ে আসছে, 2 কিলোমিটার জলের উপর হাঁটতে আসছে, নৌকার ওদের জাহাজের নিচে দাঁড়িয়ে বলছে, আচ্ছা আপনি যে বলেছিলেন ঈশ্বরের বিষয়গুলো ঈশ্বরে প্রকাশ করেন, আচ্ছা কিভাবে যিনি প্রকাশ করেন সেটা কিন্তু আমাদের শেখাননি। পাদ্রী ওপর থেকে দেখে বললেন, উনি তোমার কাছে যেটা প্রকাশ করেছেন আমার কাছে আজ অব্দি সেটা প্রকাশ করেন। উনি এই 3 দিনে তোমার কাছে যা প্রকাশ করেছেন এত বছরের জীবনে আমার কাছে সেটা প্রকাশ করেনি। কোনটা বেশি দরকার, ডক্ট্রিন না ঈশ্বরের হাত দেখতে পারা? আজকে আমরা ওই সেই ভাববাদী, স্বঘোষিত ভাববাদী বিলিয়ামের মতো আমরা ঈশ্বরের হাত দেখতে পাই না, তার বদলে গাধাটাকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই। বেরোবার সময় গাড়িটা চেক করে বেরোতে পারিস, ড্রাইভারটাকে ধমকাই, আজকাল হ্যাঁ একটা ইম্পর্টেন্ট মিটিং তোর জন্য নষ্ট হয়ে গেল। যারা ঈশ্বরকে প্রেম করে, তাহার সংকল্প অনুসরণ, তাদের জন্য সকলেই একসঙ্গে মঙ্গলার্থে কার্য করছে। রোমিও 8:28 যখন ড্রাইভারকে ধমকাচ্ছি, আমি বিশ্বাস করি পথটাকে? আমি কি বিশ্বাস করি পথটাকে? করি না। আমি আমার উইলটা নষ্ট হয়ে গেছে। তার মানে যে মানুষটা, যে আমিটার কথা বলছি, সে আমিটা এতটাই রিজিড, আমার আউটার ম্যানটা ইন্ট্যাক্ট আছে। কি করে? ঈশ্বর যে নতুন মানুষটাকে আমার মধ্যে সৃষ্টি করে, সে কিভাবে প্রকাশিত হবে, সে কিভাবেই বা ফ্লারিশ করবে, সে কিভাবে অন্যের কাছে ঈশ্বরকে উপস্থাপন করবে। আমি হতে পারি অনেক বড় প্রচারক, অনেক অমুক তমুক XYZ, আমার মধ্যে দেখে ঈশ্বর কাজ করবেন? আমি যা প্রচার করছি সব আমার মতো করে শিখে ফিখে বুলিয়ে ওড়াচ্ছি। ঈশ্বর কি প্রচার করছেন? এর মধ্যে থেকে ঈশ্বর প্রকাশিত হচ্ছেন না। যদি হতেন তাহলে এই ঘটনার পর আমি বললাম, প্রভু তোমায় ধন্যবাদ, তুমি আমার আটকে দিলে, আমি বেঁচে গেছি। আমি বিলিয়ামের মধ্যে গাধাকে ঠেঙালাম। যা কিছু আমাদের জীবনে আছে প্রত্যেকটা জিনিসের অর্থপূর্ণ, প্রত্যেকটা কারণ আছে, প্রত্যেকটা ঈশ্বরের সার্বভৌম ব্যবস্থাপনার অংশ। কোনো কিছুই খ্রিস্টানদের জীবনে আচমকা হয় না। দেয়ার ইজ নাথিং অ্যাক্সিডেন্টাল ইন দ্য লাইফ অফ ক্রিশ্চিয়ানস। জানো কি কথাটা? গীত সঙ্গীতে 37:23 লেখা আছে, সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পাদবিক্ষেপ সকল স্থিরীকৃত হয়। The steps of a good man are ordained by the Lord. কোনো কিছু ঈশ্বরের লোকদের জীবনে, কোনো কিছু ঈশ্বরের ব্যবস্থাপনার বাইরে নেই। আমাদেরকে নিজেদেরকে বিনম্র করতে হবে, নত করতে হবে ঈশ্বরের এই সভেরিন অ্যারেঞ্জমেন্ট, তার এই যে সার্বভৌম ব্যবস্থাপনা, তার মধ্যে নিজেকে নত করতে হবে। ইয়েস, আই অ্যাকসেপ্ট এভরিথিং। ঈশ্বর যেন আমাদের চোখ খুলে দেন, যেন আমরা ঈশ্বরের এই যে তার সার্বভৌম ব্যবস্থাপনাকে আমরা দেখতে পাই, আমরা জানতে পাই, আমরা বুঝতে পারি। যা কিছু আমাদের পাশে ঘটে, চারপাশে, আমাদের জীবনে তার একটা উদ্দেশ্য আছে। এই সব কিছুর মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের কি করছেন জানো? ভাঙছেন। আমাদের আউটার ম্যানটা, বাইরের মানুষটাকে আসলে তিনি ভাঙতে চাইছেন। ওটা না ভাঙলে ভেতরটা তো প্রকাশিত হবে না। তাহলে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে অ্যাকচুয়ালি ক্রাশিং আস। যখন ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ প্রদান করেন, একদিন তো করেছেন, ঈশ্বর আমাদের অনুগ্রহ দান করেছিলেন, সেই অনুগ্রহের জন্যই তো আমরা এসেছি। যদি ঈশ্বর আমাদের সেই অনুগ্রহ প্রদান করেন না, তাহলে আমাদের কি করবে জানো? ঈশ্বরের এই ব্যবস্থাপনাকে আমরা সাদরে গ্রহণ করব। ব্যবস্থাপনার মধ্যে কি আছে? ব্যবস্থার মধ্যে আমাকে চূর্ণ বিচূর্ণ করে, এটাকে আমি সাদরে গ্রহণ করে নেব। যা কিছু আমাদের পরিস্থিতির মধ্যে, আমাদের জীবনের মধ্যে তিনি স্থাপন করছেন, দিস অল আর হিজ অ্যারেঞ্জমেন্টস, উই উইল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট এভরিথিং।
যখন আমার ইচ্ছেগুলো নাকচ হয়ে যাবে, আমি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবো, ইয়েস লর্ড, থ্যাংক ইউ, বুঝতে পারলাম এটা তোমার ইচ্ছে ছিল, তুমি এটা চাওনি। অ্যাটিটিউড পাল্টে যাবে, বুঝতে পারছো? কখন হবে? যখন তার ওই অনুগ্রহটা লাভ করব। যিশু বললেন পৌলকে, পৌল তোর থেকে বেরোতে চাইছিল, ওই সিচুয়েশন থেকে বেরোতে চাইছিল, যিশু বললেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। পৌল শিখে গেছে, ওটা ওকে আর বদার করে না, কারণ ওই পেনটা, ওই যন্ত্রণাটা ওভারকাম করে দেখে যখন ও তাকিয়ে দেখে যিশু সঙ্গে আছেন, দ্যাটস এনাফ। আমাদের আত্মা রিলিজড হতে পারে, মুক্ত হতে পারে তখনই যখন এই ঘটনাগুলো ঘটবে, আর তখনই কেবলমাত্র আমরা আমাদের আত্মাকে ব্যবহার করতে পারব। প্রথম করিন্থীয় 15:10 একটা কথা লেখা আছে, কিন্তু আমি যাহা আছি, পৌল বলছেন, ঈশ্বরের অনুগ্রহই আছি। একটু আগে বলছি না, যিশু তার কাছে প্রকাশ করেছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। এবার ম্যাচিওর পিতর, ক্রাস্ট পিতর, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে উত্তীর্ণ হয়ে যাওয়া পিতর কি বলছে? পৌল এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে উত্তীর্ণ হয়ে যাওয়া পৌল কি বলছেন? কিন্তু আমি যাহা আছি, আমাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি, আমার আউটার ম্যান থাকে, আমি যাহা আছি ঈশ্বরের অনুগ্রহই আছি। ঈশ্বরের অনুগ্রহেই, তার মানে অনলি বলছে। আমি যা করছি ভালোই, ঠিক আছে, চলছে, ঈশ্বরের অনুগ্রহে চলছে, ঈশ্বরের অনুগ্রহেই চলছে, তার বাইরে আমি নেই, এই জায়গায় পৌঁছে গেছে। তারপরে কি বলছে? এবং আমার প্রতি প্রদত্ত তার অনুগ্রহ, ঈশ্বর যে আমাকে তার গ্রেসটা দিয়েছেন না, সেটা ইউজলেস হয়নি, নিরর্থক হয়নি, বরং তাহাদের সকলের অপেক্ষা আমি অধিক পরিশ্রম করিয়াছি বলি ঠিক করে দিচ্ছে, আমি করিয়াছি তাহা নয়। সেট করে বলার পর অন্যরা কিভাবে নেমে ইমিডিয়েট কারেক্ট করছে, আমি মানে আমার এই আউটার বিংটা করেছে তাহা নয়, কিন্তু আমার সহবর্তী ঈশ্বরের অনুগ্রহিতা করেছে। কি স্টেটমেন্ট বল, বুঝতে পারছো স্টেটমেন্টটা অর্থটা কি? দিস ইজ দ্য রিয়েল স্টেটমেন্ট অফ এ রিয়েল ক্রিশ্চিয়ান। এটা রিয়েলাইজেশন থেকে, এটা যদি স্টেটমেন্ট হয়, যদি স্ক্রিপচারাল স্টেটমেন্ট, তাহলে এটা জিরো, কিন্তু এটা যদি ফ্রম দ্য রিয়েলাইজেশন স্টেটমেন্ট হয়, এবার তাকে ঈশ্বর ব্যবহার করতে পারে। দেখো, আমাদের সঙ্গে ঈশ্বর যখন ডিল করেন, আমাদেরকে যখন ঈশ্বর ভগ্নচূর্ণ করেন, এবং আমাদের আত্মাকে ঈশ্বর যখন ব্যবহার করেন, ঈশ্বর এই সব কিছু করেন, কিন্তু তার যে ল বা তার যে বিধান বা ব্যবস্থা আছে তার মধ্যে দিয়ে, তার বাইরে দিয়ে কিন্তু কিচ্ছু করেন না। অনেক সময় আমরা ভাবি আমরা প্রার্থনা করি তাই ঘটনাগুলো ঘটে। খ্রিস্টানদের একটা ভুল ধারণা আছে। এটা বাণী কি, যে কথাটা বললাম, যে ইনার ম্যান বা ভেতরের মানুষটা যখন প্রকাশিত হবে বা রিলিজড হবে, তখনই কেবলমাত্র হবে যখন তার বাইরের মানুষটা সম্পূর্ণ ভগ্নচূর্ণ, ভেঙে ছুড়ে গেছে। গমের বাইরের খোলাটা নেই, থাকলে ভেতরটা বেরোতে পারতো, পচে গেছে ওটা। এই যে ভেতরের মানুষটা তখনই প্রকাশিত হবে যখন বাইরের মানুষটা ভেঙে যাবে, দ্যাট ইজ এ ল। এটা একটা বিধান, ঈশ্বর একটা সিস্টেম তৈরি করবে। গমের বীজ খোলস, হাডি, চিরকাল হাডি থেকে যাবে, ভেতরে একটা লাইফ আছে, লাইফের ভেতরে চিরকাল থেকে যাবে, কোনোদিন প্রকাশ হবে না। এটা ভাঙলে ওটা প্রকাশ হবে, দিস ইজ দ্য ল। কে করেছে? ঈশ্বর করেছে। তুমি হাজার প্রার্থনা করে লটাকে বাদ দিয়ে যাবে। প্রভু আমি গমটা বুঝলাম, গমটা গমের মধ্যেই থাক, গাছটা বেরিয়ে আসে, আমি প্রার্থনা করছি, বিশ্বাসে কাঁপিয়ে দিচ্ছি, হবে? ইউর প্রেয়ার ক্যানট ব্রেকস গডস ল। ঈশ্বরের কোনো ব্যবস্থাকে পাল্টে দেওয়া যায় না প্রার্থনা দিয়ে। যদি আমি আমার হাতটাকে না আগুনে পাঠিয়ে দিই, কি হবে? আগুনে হাত দিলে, এবার আমি প্রার্থনা করে আগুনে হাত দিচ্ছি, কি হবে? আমি কিন্তু মিরাকলসের কথা বলছি না, অনেকে আবার মিসলিড করে দেবে এই কথাটার মধ্যে দিয়ে। সদ্যোগ বৈশাখ কবে ঘটনা মনে আছে? স্টেটমেন্টটা মনে পড়ো। ও কিন্তু আগুনে নিজেরা ঝাঁপ দেয়, দিয়েছিল কি? ওরা একটা স্টেটমেন্ট দিয়েছিল, আমরা জানি আমাদের ঈশ্বর এই সমস্ত কিছু থেকে আমাদের রক্ষা করতে সমর্থ, বাট একটা সঙ্গে অ্যাড করি, যদি নাও করেন।
আই ইগারলি অ্যাকসেপ্ট অল দ্য অ্যারেঞ্জমেন্ট অফ গডস। এই সিচুয়েশন ঈশ্বর আমাদের সামনে এনেছেন, ঈশ্বর এর মধ্যে দিয়ে আমাদের পুড়িয়ে ফেলতে চাইছেন, এটাই বলতে চাইছে। ঈশ্বর রক্ষা করতে পারেন, যদি নাও পারেন তথাপি আমি যেখানে আছি সেখানে স্থির থাকবো, ঈশ্বরের অবমাননা করবো না, ফিনিশ, তার স্টেটমেন্ট। দ্যাট ইজ মিরাকেল, আমি তার কথা বলছি না। কিন্তু ল কি? আগুনে যদি হাত দিয়ে হাত, তুমি অনেক প্রার্থনা করে একটা কাজ করছো যে কাজটা ঈশ্বর করতে বলেননি, যেটা আগুন। তুমি প্রার্থনা করলে, প্রভু আমাকে তো এর মধ্যে দিয়ে যেতে হবে, প্রভু তুমি তো জানো আমি করে খাই, মাঝে সাঝে একটু এর মধ্যে দিয়ে যেতে হয়, একটু করতে হয়, তুমি একটু দেখো। কোন প্রার্থনা ওই উত্তর হবে না। ঈশ্বরের লকে আমি ভাঙতে পারবো না। ঈশ্বর বলছেন মিথ্যা সাক্ষ্য দিও না। প্রভু আজ তো জানো কোর্টে যেতে হবে, বড় একটা কেস কে আছি, উকিল বলে দিয়েছি এটা হ্যাঁটাকে না বলে দিই, প্রভু তোমার কাছে আমি রাখছি, তুমি তো সবই জানো। কি প্র্যাকটিসের কথা বলছি আমি, বুঝতে পারছো? ঈশ্বরের লকে প্রার্থনা দিয়ে ভাঙা যায় না, পাল্টানো যায় না, অল্টার করা যায় না। আজকে খ্রিস্টানদের যে শিক্ষা দেওয়া হয় তাতে বলা হয় তুমি প্রার্থনা করো, সবকিছু তুমি প্রার্থনা করো, পরীক্ষা ভালো রেজাল্ট হয়নি, প্রার্থনা করো, ভালো রেজাল্ট হবে। ও সারা জীবন প্রার্থনা করবে, কোনোদিনই ভালো রেজাল্ট হবে না, তাহলে পড়াশোনা করো না। যে যেমন বীজ বুনবে সে তেমন ফসল কাটবে, লটাকা। আর তুমি প্রার্থনা করে সেই লটাকা ভাঙতে গেছো। ভালো করে মনে রাখতে হবে, আমাদের প্রার্থনা ঈশ্বরের লকে পাল্টে দিতে পারে, ঈশ্বরের ব্যবস্থাকে পাল্টে দিতে পারে। আমাদের শিখতে হবে যেন আমরা ঈশ্বরের ব্যবস্থাকে প্রাধান্য দিই, সম্মান করি, তাকে মান্যতা দিই। এটা মনে করো না যে প্রার্থনাই কাজ করে, এটা মনে করার কোনো কারণ নেই যে আমি প্রার্থনা, একা প্রার্থনাই সব কাজ করে দেয়। যদি আমরা না চাই যে আমাদের হাত না পুড়ুক, তাহলে আমরা আগুনে হাত দেবো না, হাত দেবো না। হৃদয়োপদেশ পড়ে দেখবে, যুবককে সাবধান করছে যে বড় গিয়ে সে ডাকছে, চোখে চোখে ডেকে বেড়াচ্ছে, এসো আমার বাড়িতে, এসো আমার খাবার খাও, আমার মধু সবচেয়ে মিষ্টি, আমারটা বেস্ট, আমার বিছানাটা সবচেয়ে ভালো। ইনভাইটেশন আসবে জীবনে। উপদেশ কি শেখাচ্ছে? পালিয়ে যাও, ফ্লি ফ্রম দ্যাট। পালিয়ে যেতে বলছে। যখন জোসেফকে পটিফারের স্ত্রী সিডিউস করছিল, জোসেফ তখন কি বলছিল? যিশু খ্রিস্টের নামে, ঈশ্বর তোমার নামে বলছি, আমার সামনে থেকে দূর হয়ে যাক, শয়তান বলেছিল। উল্টে ওই দূর হয়ে পালিয়ে গেছিল। কেন পালিয়ে গেছিল? কেন পালিয়ে গেছিল? যদিও না পালাতো, প্রথম কথা হচ্ছে ওর কর্তার স্ত্রী, ফিজিক্যাল লড়াই ওর সঙ্গে করতে পারবে না। যদিও না পালিয়ে যায়, ও যেটা বলছে ও সেটা করতে বাধ্য হবে। তার মানে ঈশ্বরের লকে ব্রেক করতে হবে। হয়ে যাচ্ছে, ও পালিয়ে গেল। তারপরে কনসিকুয়েন্স কি করতো জীবনে? ওকে একটা মিথ্যে অজুহাত দেওয়া হলো, ওকে জেলে পুড়িয়ে দেওয়া হলো, আর ও জেলের মধ্যে বসে সবকিছুর মধ্যে থেকে ও দেখছি ঈশ্বরের হাত। ইন এভরি সিচুয়েশনে হি নো এভরিথিং ইজ গোয়িং অ্যাকর্ডিং টু গডস উইল। ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে, কখনো পরিস্থিতিকে দোষ দিচ্ছে না, কখনো পটিফারের স্ত্রীকে দোষ দিচ্ছে না, কখনো নিজের ভাই যে খাতে ফেলে দিল তাকেও দোষ দিচ্ছে না। প্রমাণ কি? পরে যখন ভাইদের সঙ্গে মিলিত হচ্ছে কি বলছে? তোমরা মনে করো না তোমরা আমাকে ফেলে দিয়েছিলে, আসলে এটা ঈশ্বরেরই কাজ ছিল যেন আজকে এবং আগামী 400 বছর ধরে তোমাদের জেনারেশনকে প্রতিপালন করেন ঈশ্বর। ও কি দেখছে? হ্যান্ডস অফ গড দেখছে। অন্যটা কি দেখছে? তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া। হয়ে যাচ্ছে। ঈশ্বর আমাদের সঙ্গে ডিল করেন তার বিধান অনুযায়ী। ভেতরের মানুষটা তখনই বেরোতে পারবে
যখন বাইরের মানুষটা বিচূর্ণ হয়ে যাবে। এটাই হচ্ছে ল, এটাই হচ্ছে ব্যবস্থা। যদি বাইরের মানুষটা না ভেঙে যায়, যদি চূর্ণ বিচূর্ণ না হয়ে যায়, ভেতরের মানুষটা কখনোই বেরিয়ে আসতে পারবে না। এটা প্রভুর পথ, তিনি আমাদেরকে ভেঙে ফেলবেন। কখন? যখন তিনি আমাদেরকে ব্যবহার করতে চাইবেন, আমাদের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে চাইবেন, তখন তিনি আমাদেরকে ভাঙবেন, আমাদের বাইরেরটাই। আমরা কোনোদিনই ঈশ্বরের এই লকে চ্যালেঞ্জ করবো না। অনেকে আছে জীবনে এই সময় প্রার্থনা করে, প্রভু আমার জীবনে কেন এই জিনিসটা ঘটলো। আচ্ছা, একটা কথা বলছি, বলছি যে মানুষ, ভিতরে মানুষ, বাইরে মানুষ। ভিতরে মানুষটা যে সবসময় উজ্জ্বল, উনি সবসময় যে কোনো খারাপ কাজ করতে গেলে সে বাধা দেয়। কিন্তু বাইরের মানুষ যেটা আছে, সে খারাপ কাজ করার জন্য এগিয়ে থাকে সর্বসময়। তো ব্যাপার হচ্ছে যে এবার ভিতরে, বাইরের মানুষটা তো খারাপ কাজ করে ফেলছে, কিন্তু ভিতর মানুষটা সেটাকে বারবার শিক্ষা দিচ্ছে যে তুমি এই কাজটা করো না, ভুল করছো। কিন্তু সে মানুষটা নিজেকে খুব আপ্রাণ চেষ্টা করছে যে আমি কাজ না করি, এটা ভিতর মানুষটা বলছে, কিন্তু বাইরের মানুষটা করিয়ে ফেলছে। ওকে যে কোনো সময় কোনো ভুল কাজ ওকে করিয়ে ফেলছে, কিন্তু করার পর সে আফসোস করছে কেন কাজটা করলাম। তা আমি সেটা, সে কি করে বুঝবে যে ঈশ্বর সেটাকে ঠিক করবে? প্রথম কথা হচ্ছে সেই ব্যক্তিটাকে বেরোতে হবে। একটা মানুষ, আমি একটা মানুষ, আমার একটা আত্মা আছে, তো আমার নিজের একটা আত্মা আছে তো। এবার আমার আত্মাটা দ্বারা আমি চালিত হব না, আমার দ্বারা আমার আত্মা চালিত হবে। আমার বাইরের মানুষের দ্বারা আমার আত্মা চালিত হবে না, আমার আত্মার দ্বারা বাইরের মানুষ চালিত হবে। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, কার দ্বারা চালিত হবে। সব বুঝতে পারছে না, এই কথাটা বলতে পারতো না। সে বুঝতে পারছে বলেই তো এই কথাটা বলছে। তার মানে কি, সে তার ভেতরে যে জিনিসটা আছে, তার যে সোল ডোমেনটার কথা এতদিন বলছিলাম, পুরোনোটাকে ছেড়ে ফেলতে, সে পুরোনোটাকে ভালোবাসে। ভেরি সিম্পল। ভালোবাসে, আসবে তো, পুরনো তো আসবে। আমি যাকে ভালোবাসি তাকেই তো আমার বাড়িতে ঢুকতে দেবো। আমি যাকে ভালোবাসি তাকে তো বাড়িতে ঢুকতে দিই, যাকে ভালোবাসি তাকে ঢুকতে দিই। আমি তো আমাকে চিনি ভালো করে, আমি এখানে কারোর কথা বলছি না, অন্য কারোর কথা না, দুটো জিনিস। আমি তো আমাকে চিনি, আমার পুরোনো মানুষটাকে আমি চিনি তো, সে ভালো না খারাপ, আমি তাকে ঢুকতে দিই কেন? এইবার আসলে আমি এই যে বিষয়টা এতদিন ধরে যে শিক্ষাটা হচ্ছে একটাই জিনিস, আমার পুরোনো ইন্টেনশন গুলো এখনো জীবিত আছে। ওইগুলো খ্রিস্টের সঙ্গে প্রসরোপিত হয়নি। খ্রিস্ট যে নতুন সৃষ্টিটা করেছে সেটা নতুন হয়েছে, পুরোনো জিনিসগুলোকে আমি ভালোবেসে ক্যারি করছি। আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি ওটাকে ক্যারি করব কি ক্যারি করবো না। 100 বার ক্যারি করে, 100 বার ক্যারি করে, তুমি চায় না বলছো কেন? আব্রাহামকে ঘটবে তো, এই যে পড়ছি, স্টেটমেন্ট পড়ছি, আব্রাহামকে যখন ঈশ্বর বলছিল তুমি তোমার আত্মীয় জ্ঞাতি কুটুম্ব সবকিছু ত্যাগ করে বেরিয়ে এসেছিল তো, লোককে ঘাড়ে নিয়েছিল কেন? কেন নিয়েছিল? ঈশ্বর বলেছিল? ফাইনালি ঈশ্বর তাকে আশীর্বাদ করতে পেরেছিল যতক্ষণ না লোট বিচ্ছিন্ন হয়ে গেছিল? করতে পেরেছিল? সব জানতো। ঈশ্বর তো বলে দিয়েছেন তুমি তোমার আত্মীয় স্বজন জ্ঞাতি কুটুম্ব সব ছেড়ে, বলেছিল তো? কি জানতো না? সব বুঝতে পেরেছিল। এইটাই হচ্ছে এতদিন ধরে এই শিক্ষাটা দিচ্ছি, এই শিক্ষাটা এতদিন ধরে দিচ্ছি, ঈশ্বরের বাক্যটা যথার্থ। এই শিক্ষাটা দেওয়া হচ্ছে ঈশ্বরের বাক্য যথার্থ। আমি যদি বলে বুঝতে পারিনি তাহলে ভুল বলি, আমি সব বুঝতে পারছি। আব্রাহাম বুঝতে পেরে ইগনোর করেছিল। বাইবেল বলছে আব্রাহাম বুঝতে পেরে ইগনোর করেছিল, ছাড়তে চাইছিল না। ওর কে আছে, ওর কি হবে? বুঝতে পেরেছিল তো, আবেগ কাজ করছিল, পুরোনো মানুষের আবেগ ওকে বগলে করে নিয়ে যাচ্ছিল। ঈশ্বরের আশীর্বাদ পাইনি, কখন পেয়েছে? এইগুলো তো ঈশ্বর শেখাচ্ছেন আমাদেরকে, তা আমরা কেন এখনো ধরে রেখেছি? আমরা ধরে রেখেছি কেন? চেষ্টা হয়, যারা চেষ্টা করে তারা কোনোদিন পারবে না। তিনি ঈশ্বর বলছেন, কলকে কি শেখালেন? আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। আমি কি এই জায়গাতে ঈশ্বরের হাতকে দেখি? তখন কি ঈশ্বরের গৌরব করি? হ্যাঁ ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই, তুমি এটা আমার জীবনে আনতে দাওনি। অনেক টাকা হঠাৎ পেয়ে যেতাম, তুমি আসতে দাওনি, আমি তোমায় ধন্যবাদ দিই। নাকি উল্টে বলি
ও এত ক্ষতি হয়ে গেল আমার, কোনটা বলি? ইটস এ প্র্যাকটিস, ইটস এ ডে ইন ডে আউট প্র্যাকটিস। এই যে আমরা পড়ছি, ঈশ্বর আমাদের জীবনে কাজ করছে। এটা আমি আমার জীবনে করতে পারবো না, তুমি তোমার জীবনে করতে পারবে না, হাজার চেষ্টা করবে। ঈশ্বর কাজ করছে। এবার ঈশ্বরকে তুমি কাজ করতে দেবে কিনা তোমার উপরে। এতক্ষণ কি পড়লাম? যতক্ষণ বাইরের মানুষটাকে তুমি প্রোটেক্টেড রাখবে, ততক্ষণ ঈশ্বর তোমার জীবনে কাজ করতে পারবে। এটা তোমার হাতে। আমরা তো ঈশ্বরকে যেরকম সার্ভ করে সেরকম সার্ভ না না না, সার্চ করা কাকে বলে আমরা জানি না। প্রার্থনা, এই এক্ষুনি পড়লাম, আমরা কি প্রার্থনা করছি? কি প্রার্থনা করছি? ঈশ্বর আমার জীবনে যেগুলো এনেছেন সেগুলো যাতে না আসে তার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর চেয়েছেন আমার যেন একটা অ্যাক্সিডেন্ট হয়, আমি যেন ওই পথে না যাই। আমি প্রার্থনা করছি প্রভু আমাকে রক্ষা করো, আমার জন্য অ্যাক্সিডেন্ট না হয়। কি চাইছি আমি ঈশ্বরের কাজকে আমার জীবন চাইছি? ঈশ্বর বলছেন এই লোকটার জীবনে অ্যাক্সিডেন্ট না হলে পাল্টাবে না। আমি প্রার্থনা করছি প্রভু আমার জীবনে যেন অ্যাক্সিডেন্ট না হয়। কি করছি আমি? বাধা দিচ্ছি ঈশ্বরকে। দেখো ঈশ্বর আমাদের কি শেখাচ্ছেন। ঈশ্বর ভালোবাসেন বলে এই কথাগুলো বলছেন, সবাইকে বলেন না। কি বলছেন দেখো, এটা হচ্ছে প্রভুর পথ, এটা ঈশ্বরের পথ। তিনি আমাদেরকে ভাঙতে চান, ভেঙে ফেলতে চান, এবং ভেঙে আমাদের মধ্যে দিয়ে একটা পথ তৈরি করতে চান, যার মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হন। আমরা কখনোই ঈশ্বরের এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করব না। উই শুড নেভার চ্যালেঞ্জ দ্য ল। যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এই আছে নতুন জিনিস যেটা আমরা শিখছি, যখন প্রার্থনা করব আমরা ঈশ্বরের ব্যবস্থাকে চ্যালেঞ্জ করব। প্রভু আমার জীবনে এমনটা না ঘটুক বলবো না। প্রভু চাইছেন আমার জীবনে এমনটা ঘটুক, ঘটলে আমি শুধরাবো। আমি প্রার্থনা করবো না প্রভু আমার জীবনে এমনটা না ঘটুক। উই শুড নেভার চ্যালেঞ্জ ইন আওয়ার প্রেয়ার অফ গডস ল। বুঝতে পারছি? ঈশ্বর শেখাচ্ছেন যখন আমরা ঈশ্বরের আশীর্বাদের জন্য প্রার্থনা করি না, তখন আমরা ঈশ্বরের লকে চ্যালেঞ্জ করব না। এই ধরনের প্রার্থনার কোনো ফল হয় না। আমাদের প্রার্থনা যতই করি না কেন, ঈশ্বরের লকে পাল্টাতে পারে না। যে পথে, যেভাবে সত্যি সত্যি আত্মিক কাজ পরিলক্ষিত হয়, ঈশ্বরের কাজ রিলিজড হয় আমাদের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে এই পথ। এটাই একমাত্র পথ যেটাই ঈশ্বর ব্যবহার করেন। যদি একটা মানুষ তার বাইরের মানুষটা শেষ না হয়ে যায়, ভেঙে না টুকরো টুকরো হয়ে যায়, তাহলে ঈশ্বরের সুসমাচার কোনোদিন প্রচারিত হবে না, কোনোদিন প্রকাশিত হবে না তার দ্বারা। আর ঈশ্বর কোনোদিন তাকে ব্যবহার করবেন না, করতে পারবেন না সেই ব্যক্তিটা। ঈশ্বরের কোনো পথই নেই এর জীবনে কাজ করার। সে তো রুদ্ধ করে দিয়েছে, করতে পারবে না। আমাদের কি করতে হবে? আমাদের ট্রুলি, মানে সত্যি সত্যি ভেতর থেকে আমাদেরকে নতনম্র হতে হবে, আমাদের ভূমিতে মুখ দিয়ে পড়তে হবে, আমাদেরকে প্রস্টেট করতে হবে, পড়ে যেতে হবে আমাদেরকে। ঈশ্বরের ব্যবস্থার কাছে আমাদেরকে নত হতে হবে, সম্মত হতে হবে। আর সেটাই হচ্ছে প্রার্থনার থেকেও বড় বিষয়, যখন আমরা ঈশ্বরকে তার এই সার্বভৌমত্বের কাছে নত হয়ে যাবো। ইয়েস, গেতসেমানি বাগানে যীশু খ্রিস্ট, যিনি স্বয়ং ঈশ্বর, ঈশ্বরের পুত্র ঈশ্বর, তিনি কি বলছেন? তার একটা উইল আছে, আর তিনি যেটা বলছেন সেটা কোনো আজে বাজে কথা বলছেন না। তিনি কি বলছেন? আমি তো ঈশ্বর, আমি তো আনটাচ সমস্ত কিছু পাপ থেকে, এই পাপটা আমি নেব না। যদি সম্ভব হয় পানপত্র আমার থেকে সরিয়ে দেবো। যিশুর ইচ্ছাটা যিশু ঈশ্বরকে জানাচ্ছে। ঈশ্বর চুপ করেছে। ঈশ্বর দেখাচ্ছেন তুমি যদি না নাও, সব মানুষ ধ্বংস হয়ে যাবে। কি তাই ছিল যিশু? ফাইনালি যিশু বলেন আমার ইচ্ছা না তোমার ইচ্ছা সিদ্ধ, বললো। দ্যাট ইজ কল্ড সাবমিশন। ধুলি তো মুগ্ধ। ঈশ্বর আমাকে অনেকের মঙ্গলের জন্য ব্যবহার করবেন, আমার মঙ্গলের জন্য আমাকে ব্যবহার করেন না ঈশ্বর। ভালো করে মনে রাখতে হবে, ঈশ্বর আমাকে আমার মঙ্গলের জন্য ব্যবহার করেন না। যে ব্যক্তি গাছে জল সেচন করে সে ব্যক্তি নিজেও সিদ্ধ হয়। অন্যের মঙ্গল যখন আমার মধ্যে হয়, তার ছায়া আমার মধ্যে এসে যায়, বাই ডিফল্ট সেটা হয়। কিন্তু আমার মঙ্গলের জন্য, আমার ভালোর জন্য ঈশ্বর আমাকে ব্যবহার করবেন না। ঈশ্বর আমাকে ব্যবহার করবেন অন্যের ভালোর জন্য। আমি রাজি। ওই হচ্ছে গোড়া আটকে গেছে ওখানে। এবার নিজেকে প্রশ্ন করো, দেখো ওই উত্তর তুমি সব পেয়ে যাবে। ঈশ্বর আমাকে ব্যবহার করবেন অন্যের মঙ্গলের জন্য, তোমাকে ব্যবহার করবেন অন্যের মঙ্গলের জন্য, তোমার বা তোমার পরিবারের মঙ্গলের জন্য ঈশ্বর তোমায় ব্যবহার করবেন। এর মধ্যে সব উত্তর আছে।
সব উত্তর খুঁজে পেয়ে যাবে এই কথাটা বল। এবার দেখো, আমাদেরকে তাহলে বাস্তবিকই নিজেদেরকে বিনম্র হতে হবে, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। বলছে 1 মিনিটের একটা ঈশ্বরের প্রকাশ, যে কোনো বিষয়ের উপর 1 মিনিটের একটা প্রকাশ ঈশ্বরের পথের বিষয়ে কয়েক ঘন্টা ধরে প্রার্থনার থেকে অনেক বেশি মূল্যবান। ঈশ্বর একটা জিনিস ঘটাচ্ছেন, 1 মিনিটের একটা জিনিস তিনি প্রকাশ করলেন, এটা তিনি ঘটাতে চলেছেন। আর তুমি কোন একটা বিষয় নিয়ে 3-4 ঘন্টা ধরে প্রার্থনা করছো, কোনটা বেশি ইম্পর্টেন্ট? তার রেভেলেশন ইজ ফার মোর ইম্পর্টেন্ট। কার কাছে রেভেলেশন আছে? যার বাইরের মানুষটা ভেঙে গেছে। বাইবেল বলছে, আর ঈশ্বর মসিকে দেখালেন আপনার পথ, আজ ইসরায়েল সন্তানগণকে বা ইসরায়েলকে আপনার কার্য সকল। ইসরায়েল কি দেখতে পেল? যে কাজটা ঘটলো সেটা দেখতে পেল, আর কাজ ঘটার আগে তিনি ঈশ্বর মসিকে দেখিয়ে দিয়েছে কিভাবে তিনি কাজটা করবেন। কোনটা ইম্পর্টেন্ট? আমরা ঈশ্বরের কাজ দেখতে চাই, ঈশ্বরের পথ দেখতে চাই। পথ হচ্ছে রেভেলেশন, আর কাজ তো ঘটবে। ঈশ্বরের কাজ তুমি আমি কেউ আটকাতে পারবো না। যদি আমি রাজি নই, আমি বাইপাস হয়ে যাবো, অন্য লোক ঈশ্বর আমার জায়গায় বসিয়ে দেবেন, কাজ ঈশ্বর করবে। ঈশ্বরের কাজকে আটকানো যায় না, ঈশ্বরের কাজ করবে। পথটাকে আমরা দেখতে চাই। তাই প্রভুর কাছে প্রার্থনা করা উচিত, সবকিছু থামিয়ে দিন, স্টপ এভরিথিং, থেমে যাও, প্রভুর কাছে প্রার্থনা করো, বলো প্রভু আমি নিজেকে বিনম্র করছি তোমার সামনে। এটাই হচ্ছে প্রভুর কাছে বলা উচিত, এই প্রার্থনা করেছি। অনেক সময় আমরা প্রভুর কাছে বিভিন্ন আশীর্বাদের জন্য প্রার্থনা করি, এটা অ্যাকচুয়ালি ঈশ্বরের কাছে একটা বাধা, জানো? ইট ইজ অ্যাকচুয়ালি হিন্ড্রেন্স টু গড। একটা শিশু যখন বায়না করে, শিশুর পিতা বা মাতা সেটাকে শিশু হিসাবে গ্রহণ করে, কিন্তু সেম বায়নাটা যখন একটা বুড়ো ধেড়ে খোকা করে, কিরম লাগে? বাবা বাবা মেলায় নিয়ে লাজেস খাবো 3 বছরের বাচ্চা বলছে, আর 43 বছরের লোকটা বলছে ঈশ্বর লাজেস খাবো মেলায় গিয়ে। ভালো লাগছে শুনতে? হ্যাঁ, নিজেদের বেলা এইভাবে ভাবি না কেন? দুটো আলাদা জিনিস। অনেক সময় দেখি নতুন বিশ্বাসী যারা এসে তারা প্রার্থনা করে, ঈশ্বর তো কি সুন্দর না, তারা লজেস চেয়েছে, মেলায় যেতে যাই, সেটাও দিচ্ছে না তাকে। আর বুড়ো ভাম বিশ্বাসী বহু বছর কেটে গেছে, দিনের পর দিন একটা বিষয় প্রার্থনা করছে, কোনো উত্তর হয় না। আসলে সে ঈশ্বরকে চিনতেই পারিনি, ঈশ্বরকে বুঝতেই পারিনি। ঈশ্বরকে আমরা যখন কোনো বিষয় নিয়ে প্রার্থনা করি, কোনো বেসিক্স এর জন্য, সেটা অ্যাকচুয়ালি হিন্ড্রেন্স। ঈশ্বর আমাকে চাইছেন এই পথ দিয়ে নিয়ে গিয়ে আমাকে ওই উচ্চতায় পৌঁছে দিতে, আমি চাইছি এই পথ দিয়ে গিয়ে আমি ওই উচ্চতায় যাবো। ঈশ্বর দেখছেন ওখানে ফাটল আছে, ওখানে খাদ আছে, ওখানে আগ্নেয়গিরি আছে, কোনোদিন ওখান দিয়ে যাওয়া যায় না। তাই ঈশ্বর, আমি যতই প্রার্থনা করছি আমি যাবো, ঈশ্বর কি করছেন? উত্তর দিচ্ছেন ওদের প্রার্থনা, কারণ ঈশ্বরের পথটা এইদিকে দিয়ে নিয়ে যাবো। বুঝতে পারলাম? দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে আমাদের ম্যাচিওর খ্রিস্টান কি করা উচিত? প্রভুর সামনে নিজেকে হাম্বল করে, ইউ আর দ্য বেস্ট, আমি জানি না, তুমি সব থেকে, তুমি যেটা করছো আমার জীবন ওটাই ঠিক, আমি ওটাকে অ্যাকসেপ্ট করছি আনন্দের সঙ্গে। আমার জীবনে কষ্ট এসছে, অভাব এসছে, সমস্যা এসে গেছে, থ্যাংক ইউ লর্ড, তুমি পাঠিয়েছো। এর মধ্যে দিয়ে তুমি আমাকে ভাঙছো, এর মধ্যে দিয়ে আমাকে চূর্ণ করছো। যখন এটা আমরা অভ্যেসে পরিণত করে যাব, তখন ঈশ্বরের হাত দেখা যাবে আমাদের মধ্যে দিয়ে, আমাদের আউটার ম্যানটা ব্রেকড আউট হয়ে যাবে। ঈশ্বরের সে প্রেম, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের সমস্ত কিছু আমাদের মধ্যে দিয়ে আউটফ্লো হবে, অন্য মানুষরা বা জানতে পারবে। আর তারা তোমাদের কার্য দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করবে। আজ অব্দি কজনকে করেছে? এটা ঘটবে, ঈশ্বর ঘটাতে চলেছে। আমাদের তাহলে কি শিখতে হবে? আমাদের শিখতে হবে অ্যাকচুয়ালি হাউ টু বি হাম্বল বিফোর গড, কিভাবে ঈশ্বরের সামনে নিজেকে নত করতে হবে। আমরা কেউ জানি না কি করে ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে অবনত হতে হয়, আর কি করে তার সমস্ত ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিতে হবে। এটাই শিখতে হবে, এইটা শেখায় ক্রিশ্চিয়ানিটি। স্ক্রিপচার শেখা, শাস্ত্র শেখা, প্রচুর বাক্য জানা, দিস ইজ নট ক্রিশ্চিয়ানিটি। বলছে আশীর্বাদ তখনই আসে যখন আমরা বাধ্য হই। শমূয়েল কি বলেছিল শাউলকে? বলিয়ার অপেক্ষা আজ্ঞা পালন উত্তম।
আজ্ঞা পালন মানে কি? ঈশ্বর আমার জীবনে যা যা আনছেন সেটা আমি অ্যাকসেপ্ট করছি। কিভাবে? গ্রাম্বল করতে করতে না, হাম্বলি, নত নম্র হয়ে আমি সেটাকে স্বীকার করছি। প্রভু আমাকে এমন রিমোট জায়গায় পাঠিয়ে দিয়েছেন, আমার ভালো লোক, পছন্দের লোকদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না, আমার জীবনে কি ঘটেছে? অ্যাকচুয়ালি প্রভু আমার কি করছেন? ক্রাশ করার জন্য এই জিনিসটা করেছেন। প্রভু তোমায় ধন্যবাদ দিই, আমাকে তুমি ভাঙছো, আমাকে তুমি তৈরি করছো। কিন্তু আমি যদি দুঃখিত হই, প্রভু এত প্রার্থনা করলাম, আমার এটা তুমি আটকে দিতে পারলে না। এনিওয়ে, প্রভু আমাদের ভীষণ 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 ভালোবাসে। যত দিন যাবে তার এই ভালোবাসা প্রকাশ বাড়বে। আমরা যখন প্রশ্ন করি, ছেলে মেয়ে যখন বাবা মাকে প্রশ্ন করে, মাঝে মাঝে কিছু ভুলভাল প্রশ্ন করে, বাবা মা রেগে যায়, বাবা মা বোঝায়, তারপর জন্য তাকে ওই ইকুয়ালি ভালোবাসে। বলে না, এই গাধা, তোকে এত করে বোঝাই তুই বুঝিস না। বলে ঈশ্বর কোনোদিন বলেছে কাউকে? ঈশ্বর বলেছেন কি, আমার কাছে এসে শিক্ষা করো, আমি বিদুষী। প্রচন্ড ভালো, ঈশ্বরের মতো ভালো তার কেউ হতে পারে না। প্রভুকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করবো।